শরীরে 104 ডিগ্রি জ্বর নিয়ে রান্না করতেছিলাম। এমন সময় স্বামী বলে উঠল, কি ব্যাপার সাগরিকা, শরীরে জ্বর নিয়ে রান্না করছো কেন? পাশ থেকে শাশুড়ি মা বলে উঠল, জ্বর হয়েছে বলে কি রান্না বন্ধ থাকবে নাকি? বুঝলাম না মা, রান্না বন্ধ থাকার কথা বলি নাই। সাগরিকা অসুস্থ, আজকে তুমি রান্না করতে। রাগান্বিত হয়ে মা বলে, বিয়ে হয়েছে 1 বছরও পূর্ণ হলো না, তাতেই আমাকে তিতা লাগে? না জানি বয়স হলে কি করবি। আশ্চর্য, এখানে খারাপ কি বললাম আমি? আমার বউ অসুস্থ, তাই তোমাকে রান্না করতে বলছি। এটা আমার অপরাধ হয়েছে, আর চিল্লাপাল্লা করিস না, সব দোষ আমার। তুমি একটু বেশি বুঝো মা, তোমাকে বললাম কি আর তুমি বলছো কি? বললাম না চিল্লাপাল্লা করিস না। তোর বউকে ঘরে নিয়ে যা, আমি রান্না করছি। আর যদি সাগরিকা তোমার নিজের মেয়ে হতো তাহলে কি এমন করতে পারতে? কখনোই করতে না। আমার ছোট বোন নুপুরের যখন জ্বর হয়, তাকে শ্বশুর বাড়ি থেকে এখানে নিয়ে আসো, যেন তার কোনো কষ্ট না হয়। অথচ আমার বউ শরীরে জ্বর নিয়ে রান্না করতেছে। তুমি একটিবারের জন্যও বললে না, সাগরিকা তোমার জ্বর হয়েছে, তুমি রেস্ট নাও, আমি রান্নার সমস্ত কাজ করতেছি। আসলেই মা, তুমি খুবই অদ্ভুত। স্ত্রী বলছে, হাসিব কি সব বলতেছো মাকে? চুপ করো সাগরিকা, আমাকে বলতে দাও, এভাবে হয় না, প্লিজ চুপ করো, মা কষ্ট পাচ্ছে তোমার কথাই। এরপরে হাসিবার কোনো কথা না বলে রান্নাঘর থেকে বেরিয়ে চলে যায়। তখন আবার সাগরিকা তার শাশুড়িকে বলে, মা আমি আপনার ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি, দয়া করে ওর কথাই কিছু মনে করবেন না। আপনি তো জানেন আপনার ছেলে কেমন। সত্যি আমাদের সমাজে কিছু কিছু শাশুড়িরা এতটাই খারাপ হয়ে থাকে, এতটাই নিচে নেমে যায় যে বউদেরকে দিয়ে সমস্ত কিছু করায়, বউদেরকে কাজের মেয়ের মতো করে রাখে। একবার কি সেই শাশুড়িটা চিন্তা করে তার বাড়ির মেয়েটাও অন্যের বাড়ির বৌমা? এখন বউদেরকে কোনো কষ্ট দিয়েন না। হ্যাঁ, এখন আপনি যেটা তাদেরকে দিবেন বৃদ্ধ বয়সে, ঠিক সেটাই আপনি ফেরত পাবেন। এটাই প্রকৃতির নিয়ম। তাই বউদেরকেও একটু ভালোবাসুন, নইলে শেষ বয়সে এসে আপনাকে পস্তাতে হবে। বৃদ্ধা আশ্রমে ছাড়া আর কোথাও জায়গা পাবেন না।